তোমার লাগার আমি সংসার করবো না। কি হয়েছে তুমি বুঝো না? কেমন? আজ বিয়ে হয়েছে কতদিন? প্রায় 6 বছর। আজ পর্যন্ত একটা বাচ্চা দিতে পারছো? একটা মেয়ে মানুষ কি চায়, তার স্বামীর কাছে কি চায়, কোন জিনিসটা তার স্বামীর কাছে চায়, কি দিছো তুমি আমারে? আসলে আমি তো চাচ্ছিলাম তোমার শরীরটা একটু ভালো হোক, সুস্থ সবল হোক, শক্ত সমর্থ হোক, আমরা একটু এনজয় করে নিই কিছুটা দিন। একটু তোমার বয়সটা দেখছো? হ্যাঁ, এই বয়সে আর কত এনজয় করবা তুমি? আর 2 দিন পরে কবরে যাবা, এক পাও তো তোমার চলেই গেছে। এই কারণেই বুঝতে পারছি তোমার আগের বউটা চলে গেছে। আচ্ছা, এখন যদি একটা বাচ্চা নেই তাহলে এই বাচ্চা লালন পালন কইরা অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত নিতে নিতে আমার তো দাঁতই পড়ে যাবে। আচ্ছা, এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে এগুলো কে খাবে? কেন? তোমার জন্য। আমি। তা আমি যে তোমার এখানে পড়ে থাকবো, তুমি যখন স্বর্গে চলে যাবা কাকে নিয়ে থাকবো? একটা যদি বাচ্চা থাকে তাহলে কি আমি কি তার মুখের দিকে চেয়ে থাকতে পারবো না? তা ঠিক। দেখো, আসলে তোমার এত কথা বুঝি না। তুমি আমার বাচ্চা কিভাবে দিবা? বাচ্চা দিবা, যদি আমার বাচ্চা না দিবা আমি কিন্তু থাকবো না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা দুজন সেই চেষ্টাই করি। আর তোমার সমস্যা আছে, তুমি ডাক্তার দেখাও। তুমি ঠিক মতো পারো না, এই জন্যই আমাদের বাচ্চাটা হচ্ছে না। তুমি তো সব সময় এই আসল সময় তো কেমন জানি কর, দেখছো, মোড়ামুড়ি কর। এখন বলে আমার দোষ, নিজের নাই শক্তি, নিজে নাই পারে, এখন দোষটা আমার। তাহলে তুমি আমাকে যত্ন করে আমার শরীরটা সুস্থ করো, যেমনি পারো তুমি একটু শক্ত সমর্থ করো। এই জন্যই তোমাকে কতবার বলছি দুধ খাবা, ডিম খাবা, কিশমিশ খাও, বাদাম খাও, পুষ্টিকর খাবার খাও। না, খালি কিপটেমো করবা, ভালো তো কিছু খাবাই না, আর আমার একটু সুখ শান্তি দিবা না। আচ্ছা, আমার বয়সটাই কত? এই বয়সে এখন যদি তোমার কাছে আমি সুখটা না পাই, কখন পাবো? তাও তো কথা। আচ্ছা ঠিক আছে, আমরা যখন 6 বছর ওয়েট করছি, এখন থেকে আমরা আর 6 বছর দরকার এই হ্যাঁ, চেষ্টা করি। আরো 6 বছর সম্ভব না। এই সপ্তাহের মধ্যে আমার বাচ্চা চাই। এই সপ্তাহের মধ্যে যদি আমাকে বাচ্চা না দিচ্ছ, আমি তোমার সংসার করবো না। আচ্ছা ঠিক আছে। কারণ ওই যে তোমার আগের ঘরে যে পোলাপান আছে, ওগুলো কিন্তু আমি দেখবো না, ওগুলো আমার পেটের না। ওই সতীনের বাচ্চা আমি দেখবো না। ও এখন বুঝতে পারছি, ওই সতীনের বাচ্চা আছে না, এই জন্য তুমি বাচ্চা নিতে চাচ্ছ না, তাই না? না, তাও না। শোনো, আমার ওই ঘরের যে ছেলে মেয়ে আছে ওরা কিন্তু আমার চেয়েও দেখতে শুনতে সুন্দর, হ্যান্ডসাম। হ্যাঁ, তা আমি আশা করি যে ওরা ওর মাকে যেমন যত্ন করে তোমাকেও তেমনি যত্ন করবে। পর পরে থাকে, পর কখনো আপন হয় না। আর তুমি ভাবলাই বা কি করে, ওই সতীনের বাচ্চারা আমি আদর যত্ন করবো, আমার নিজের বাচ্চা মনে করবো? তুমি কি একবারও তাদেরকে আপন মনে করে দেখছো? কেনই বা আমি তাকে করতে যাব আপন? ওরা কি আমার পেটের? হ্যাঁ, পেট ছাড়া কি মানুষ আপন হয় না? না, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আমার নিজের বাচ্চা চাই, আমি পরের বাচ্চা আদর যত্ন করতে পারবো না। আচ্ছা, তুমি ওই পরেরটা একটু আদর করে দেখো না, তারপরে তোমারটা অটোমেটিকলি হয়তো আল্লাহ দিতেও পারে। মানে তুমি বলতে চাচ্ছ তুমি বাচ্চা দিবা না? ওই সতীনের বাচ্চারে দেখশন আমার করতে হবে? ইম্পসিবল। কেন? ওটাও তো ছেলে ওনার, তোমারও তো ছেলে। ওহ, বুঝতেই পারতেছি না, মনে হয় চাচ্ছে গলাটা চিপতি। আচ্ছা, তুমি শুধু নিজের আপন আপন করতেছো, কিন্তু তোমার ভিতরে আপন বলতে কোনো ফিলিংসই নাই। তুমি যেতে চাচ্ছ তুমি কি আমাকে কোনো সময় আপন ভাবছো? বাবা, তোমাকে আপন ভাবে না। আপন যদি না ভাবতাম তাহলে তোমার সাথে সংসার করতেছি কি জন্য? আমি জানি না, কিন্তু আমি তো কোনো সময় দেখি না যে তুমি আমাকে কোনো সময় মন দিয়ে আপন করে চাও। বুঝের আবার ভালোবাসা তোমার কাছে তো শুধু